দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, সাদর সম্ভাষণ। ফিরে এসেছি আর একটি নতুন পর্বে। আর আজকের পর্বে থাকছে একটি উপপাদ্যের সমাধান। আর এই সমাধান ক্লাসের গোটা প্রহর জুড়ে আমি তন্ময় জুয়েল আছি তোমাদের সাথে। তাহলে চলো আর কালক্ষেপণ না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। শুরুতেই দেখে নেব আমরা আমাদের আজকের প্রশ্নটি। আজকের প্রশ্নে বলা হয়েছে দুইটি সদৃশ ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের অনুপাত, এদের যে কোনো দুই অনুরূপ বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের অনুপাতের সমান। তাহলে এখানে কি বলেছে? দুটি সদৃশ ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের অনুপাত। আচ্ছা, দুইটা ত্রিভুজের কথা বলা হয়েছে যেগুলো হচ্ছে সদৃশ কোণী, অর্থাৎ যে একটি ত্রিভুজ তার আরেকটি ত্রিভুজ হবে, তাদের যে অনুরূপ কোণগুলো সব পরস্পর সমান হবে এবং দুই অনুরূপ বাহু উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের অনুপাত সমান হবে। তাহলে এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে আমরা দেখি দুইটা ত্রিভুজের কথা যেহেতু বলা হয়েছে, আমরা এখন দুইটা ত্রিভুজ আঁকবো। তো একটা ত্রিভুজ প্রথমে আঁকি, আমরা ত্রিভুজ আঁকি এবং ত্রিভুজের নাম দিয়ে দিই। যে এই ত্রিভুজটার নাম আমি দিতে পারি চাইলে এ বি সি। তো আমি এই ত্রিভুজের নাম দিলাম হচ্ছে এ বি সি। তো আরও একটা ত্রিভুজের কথা বলা হয়েছে যে এই সদৃশ কোণী হবে। ত্রিভুজটা এর মতোই হবে না, আকৃতিটা যেমনই হোক না কারো সদৃশ কোণী হবে, মানে সাইজের চেয়ে বড় হতে পারে বা ছোট হতে পারে। আমি একটু ছোট করে আঁকি, যে এবিসি ত্রিভুজের চেয়ে আমি ডিইএফ ত্রিভুজটা একটু ছোট করে আঁকি। তো এটা হচ্ছে ডিইএফ ত্রিভুজটা। আচ্ছা, তো এটার নাম দিয়ে দিই ডিইএফ। প্রশ্নে কি বলা হচ্ছে যে ক্ষেত্রফল দ্বয়ের অনুপাত এদের দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের অনুপাতের সমান। তাহলে আমি বিশেষ নির্বাচনে কি লিখব? মনে করি এ বি সি এবং ডিইএফ দুইটি সদৃশ কোণী ত্রিভুজ। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে ত্রিভুজ ক্ষেত্রফল এ বি সি ইস টু ত্রিভুজ ক্ষেত্রফল ডিইএফ ইকুয়ালস টু বিসি স্কোয়ার ইস টু ইএফ স্কোয়ার। প্রশ্ন এখানে বলছে ক্ষেত্রফল দ্বয়ের অনুপাত হবে সমান। কারণ সমান অনুরূপ বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রে। তাহলে দেখো এই বিসি বাহুর অনুরূপ বাহু হচ্ছে ইএফ, বিসি বাহুর অনুরূপ বাহু হলো ইএফ। তাহলে বিসি বাহুর বর্গক্ষেত্র করলে কি হবে? বিসি স্কোয়ার, আর ইএফ বাহুর বর্গ করলে হবে ইএফ স্কোয়ার। তাহলে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের কথা বলা হয়েছে। তাহলে ত্রিভুজ ক্ষেত্রফল এ বি সি ইস টু ত্রিভুজ ক্ষেত্রফল ডিইএফ, এখানে অনুপাতের কথা বলা হয়েছে। তাহলে ত্রিভুজ ক্ষেত্রফল এ বি সি ইস টু ত্রিভুজ ক্ষেত্রফল ডিইএফ ইকুয়ালস টু বিসি স্কোয়ার ইস টু ইএফ স্কোয়ার। তাহলে আমরা আরেকবার বলি যে আমরা বিশেষ নির্বাচনে কী লিখব? যে মনে করি এবিসি এবং ডিইএফ দুইটি সদৃশ কোণী ত্রিভুজ বা সদৃশ ত্রিভুজ। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ ক্ষেত্রফল এ বি সি ইস টু ত্রিভুজ ক্ষেত্রফল ডিইএফ ইকুয়ালস টু বি সি স্কোয়ার ইস টু ইএফ স্কোয়ার। তাহলে আমরা যে দুইটা ত্রিভুজ এঁকেছিলাম এবং আমাদের উদ্দীপকের তথ্যের আলোকে সেই তথ্য থেকে আমরা বিশেষ নির্বাচনে লিখে ফেলেছি যে মনে করি এ বি সি ও ডিইএফ ত্রিভুজদ্বয় সদৃশ এবং এদের অনুরূপ বাহু বিসি, তার অনুরূপ বাহু হচ্ছে ইএফ। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ ক্ষেত্রফল এ বি সি ইস টু ত্রিভুজ ক্ষেত্রফল ডিইএফ ইকুয়ালস টু বিসি স্কোয়ার ইস টু ইএফ স্কোয়ার। এখন প্রমাণের আগে আমার একটু অঙ্কন করার প্রয়োজন। তাহলে আমি একটু অঙ্কন করব। কি অঙ্কন করব? যে এখানে যে দুইটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, ত্রিভুজ এবিসি, এই ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর উপরে এই এ বিন্দু থেকে, বিসি বাহুর উপরে এ বিন্দু থেকে আমরা একটা লম্ব টেনে দিই এবং এই লম্বর নাম দিই এ জি। আচ্ছা, লম্বর নাম দিলাম হচ্ছে এ জি। এবং এই ডিইএফ ত্রিভুজের ওপর ইএফ বাহুর উপর, ডিইএফ ত্রিভুজের ইএফ বাহুর উপর একটা লম্ব টানি, এই লম্বটার নাম দিলাম ডিএইচ। তাহলে এজির মানটাকে আমি এজির মানটাকে ধরতে পারি এইচ। তাহলে এজি সমান এইচ ধরলাম, আর এখানে ডিএইচ সমান ধরলাম পি। তাহলে আমি কি অঙ্কন করেছি? যে ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ ডিইএফ এর উপর যথাক্রমে বিসি বাহু এবং ইএফ বাহু, ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডিইএফ এর অনুরূপ বাহু বিসি এবং ইএফ এর উপরে যথাক্রমে এ জি এবং ডিএইচ লম্ব আঁকি যেন এজি সমান এইচ এবং ডিএফ সমান পি হয়। তাহলে আমাদের অঙ্কনটি সম্পন্ন হলো এবং অঙ্কনের বিবরণটা আমরা লিখে ফেলেছি। এখন আমরা প্রমাণে যাব। আমাদের প্রমাণটি মোট 3টি ধাপে আমরা প্রমাণ করব। তাহলে প্রমাণের প্রথম ধাপে আমরা যে কাজ করব, যে দেখো ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজটাকে খেয়াল করো এবং ত্রিভুজ ডিইএফ এটাকেও খেয়াল করো।
ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজটার ক্ষেত্রফল যদি আমি নির্ণয় করতে চাই তাহলে ত্রিভুজ ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। আচ্ছা, তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান কী হবে? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এখানে ভূমি কোনটা? ভূমি হচ্ছে বিসি আর উচ্চতা হচ্ছে এইচ। তাহলে লিখতে পারি ত্রিভুজ ক্ষেত্রফল এ বি সি ইকুয়ালস টু হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি কোনটা? এখানে ভূমি হচ্ছে বিসি, তাহলে লেখা যায় বিসি ইন্টু উচ্চতা হচ্ছে এইচ। একই রকমভাবে যদি আমি ত্রিভুজ ক্ষেত্রফল পি ডি ই এফ এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে চাই তাহলে আমি লিখতে হবে কি? ত্রিভুজ ক্ষেত্রফল ডি ই এফ ইকুয়ালস টু হাফ ইন্টু ভূমি, এই ত্রিভুজটার ভূমি হচ্ছে ই থেকে এফ পর্যন্ত, এফটা হচ্ছে ভূমি, তাহলে হাফ ইন্টু ই এফ ইন্টু এই যে ভূমি গুণ উচ্চতা, উচ্চতা এখানে এখানে ডিএইচ আর ডিএইচ মানে হচ্ছে পি, তাহলে এখানে লেখা যায় পি। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে দুইটা ত্রিভুজ ক্ষেত্রফল এ একটা আর একটা আমরা অনুপাতে নিয়ে আসবো। তাহলে লিখতে পারি ত্রিভুজ ক্ষেত্রফল এ বি সি তাকে ভাগ করলাম ত্রিভুজ ডিইএফ দিয়ে, তাহলে অনুপাত হয়ে গেল ডিইএফ ইকুয়ালস টু, তাহলে এখানকার ক্ষেত্রফল কোনটা? হাফ ইন্টু বিসি ইন্টু এইচ, লেখা যায় কি? হাফ ইন্টু বিসি ইন্টু এইচ। একই রকমভাবে এখানেও লেখা যায় কি? হাফ ইন্টু ইএফ ইন্টু পি ইন্টু পি। ওকে, এখন আমরা কি করতে পারি? এখানে হিসাব করতে পারি যে এখানে হাফ এবং হাফ কেটে যায়, তাহলে থাকে কি? যে বিসি বাই ইএফ ইন্টু এইচ বাই পি। তাহলে এখন প্রমাণে আমরা কি করলাম? আমাদের ধাপ 1 কমপ্লিট করলাম। এখন ধাপ 2তে আমরা কি কাজটা করব? তাহলে আমরা লিখতে পারি ধাপ 2। এই ধাপ 2-এ আমরা একটা কাজ করব যে এই পাশের এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ আর এখানকার এই ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ নিয়ে আমরা কাজ করব। ত্রিভুজ এ বি জি এবং ত্রিভুজ ডি ই এইচ। ত্রিভুজ এ বি জি এবং ত্রিভুজ ডি ই এইচে আমি লিখলাম ত্রিভুজ এ বি জি, ত্রিভুজ এ বি জি ও ত্রিভুজ ডিইএইচে। দেখো এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা একটা সম্পর্ক স্থাপনের চেষ্টা করব। তাহলে এই যে বিকোণ সমান কি হবে? ইকোণ। বিকোণের সমান কি হবে? ইকোণ, কারণ প্রশ্নে বলা হয়েছিল যে ত্রিভুজ দুটি সদৃশ, তাহলে এদের অনুরূপ কোণগুলো সমান, তাহলে বিকোণের সমান কি ইকোণ লেখা যায়? হ্যাঁ, অবশ্যই লেখা যায়। লিখতে পারি কোণ বি সমান কোণ ই। এখন দেখো এই যা লম্ব টেনেছিলাম বিসি বাহুর উপর এ বিন্দু থেকে লম্ব টেনেছিলাম, তাহলে এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি মানে সমকোণ। আবার এটাকেও লম্ব টেনেছিলাম, তাহলে এটাও 90 ডিগ্রি মানে সমকোণ। তাহলে লিখতে পারি কোণ এ জি বি, কোণ এ জি বি ইকুয়ালস টু কোণ ডি এইচ ই। তাহলে এখানে কি লেখা যায়? কোণ এ জি বি ইকুয়ালস টু কোণ ডি এইচ ই। এরা কেন সমান? কারণ এরা হচ্ছে সমকোণ, এই জন্য সমান, এরা হচ্ছে সমকোণ। তো সমকোণ দেখো একটা ত্রিভুজ এবি জি, একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজ ডিইএইচ, এই দুইটা ত্রিভুজের মধ্যে এই কোণটা সমান এই কোণটা, আবার এই কোণটার সমান হচ্ছে এই কোণটা, তাহলে অবশিষ্ট যে কোণ থাকে অবশিষ্ট কোণটি অবশ্যই সমান হবে। ধরো তোমার এই সমকোণের মান তো 90 ডিগ্রি আমরা জানি, তাহলে এই কোণটার মানও 90 ডিগ্রি। ধরে নাও যে এই কোণটার মান 60 ডিগ্রি, তাহলে এটাও 60 ডিগ্রি, তাহলে 90 আর 60 যোগ করলে কত হয়? 150। তাহলে এখানে থাকে কত? 30 ডিগ্রি। তাহলে এখানেও কিন্তু সেম কেস, 90 আর 60 150 30, টোটাল ত্রিভুজের কোণ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই কোণটার সমান আসলে এই কোণটা হবে, কারণ এটা হচ্ছে অবশিষ্ট কোণ। তাহলে আমি লিখতে পারি কোণ বি এ জি ইকুয়ালস টু কোণ ই ডি এইচ, ই ডি এইচ, কোণ ই ডি এইচ। ওকে, তাহলে এই কোণটার সমান এই কোণটা দেখালাম, অর্থাৎ এইখানকার যে এই কোণ অর্থাৎ কোণ বি এ জি সমান কোণ ই ডি এইচ। এখন ত্রিভুজ এ বি জি এবং ত্রিভুজ ডি ই এইচে দেখো অনুরূপ কোণগুলো যদি পরস্পর সমান হয় তাহলে কিন্তু এই দুইটা ত্রিভুজ সদৃশ। তাহলে আমরা বলতে পারি সুতরাং ত্রিভুজ এ বি জি ও ত্রিভুজ ডিইএইচ এরা হচ্ছে সদৃশ। তাহলে এই দুইটা ত্রিভুজকে আমরা সদৃশ প্রমাণ করতে পারলাম। সুতরাং এখানে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ সদৃশ বা সদৃশকোণী বা সদৃশ। যদি এটা সদৃশ হয় তাহলে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ সদৃশকোণী বা সদৃশ, তাহলে আমরা লিখতে পারি যে এইচ বাই পি, সুতরাং এইচ বাই পি ইকুয়ালস টু এ বি বাই ডিই।
AB by DE equals to BC by EF, BC by EF, BC by EF। কারণ আমরা জানি সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক, তাহলে লেখা যায় যে H by P equals to AB by DE equals to BC by EF। কারণ কি ABC এবং DEF সদৃশকোণী। এখন ধাপ 3-এ আমরা যে কাজটা করব, ধাপ 3, তাহলে ধাপ 3-এ ত্রিভুজ ABC, ত্রিভুজ ABC ডিভাইডেড বাই ত্রিভুজ DEF, এই দুটো ত্রিভুজ দেখো, ত্রিভুজ ABC বাই ত্রিভুজ DEF যদি আমরা এই দুইটার ক্ষেত্রফলকে ভাগ করি অর্থাৎ অনুপাতে প্রকাশ করি, তাহলে ত্রিভুজ এখান থেকে আমরা একটা মান বের করেছিলাম। দেখো মান বের করেছিলাম কি, ত্রিভুজ ABC ডিভাইডেড বাই ত্রিভুজ DEF ইকুয়ালস টু BC ডিভাইডেড বাই EF ইন্টু H বাই P। তাহলে এই মানটা আমি এখানে বসাতে পারি। তাহলে এখানে আছে কি BC বাই EF ইন্টু এখানে কি আছে H বাই P, বা এখানে BC বাই EF ইন্টু দেখো H বাই P এর মানও বের করেছে আবার BC, H বাই P ইকুয়ালস টু কি BC বাই EF। তাহলে H বাই P এর পরিবর্তে কিন্তু এই মানটা চাইলে বসানো যায় BC বাই EF। তাহলে BC বাই EF বসালাম। এখন যদি আমি একটা হিসাব করি তাহলে কী হবে, হিসাব করলে এই BC আর BC গুণ করলে হবে BC স্কোয়ার, আর EF আর EF গুণ করলে হবে EF স্কোয়ার। তাহলে এখানে লেখা যায় যে BC স্কোয়ার আর EF আর EF যদি গুণ করি তাহলে কী হবে EF স্কোয়ার। তাহলে প্রমাণ করতে বলা হয়েছিল কি, আমাকে প্রমাণ করতে বলা হয়েছিল যে ত্রিভুজ ক্ষেত্রফল ABC ইস্টু ত্রিভুজ ক্ষেত্রফল DEF। দেখো ত্রিভুজ ক্ষেত্রফল ABC এই যে ভাগ মানে অনুপাত, তাহলে ত্রিভুজ ক্ষেত্রফল ABC ইস্টু ত্রিভুজ ক্ষেত্রফল DEF ইকুয়ালস টু BC স্কোয়ার ডিভাইডেড বাই EF স্কোয়ার। তাহলে এখন আমি এটাকে প্রমাণ লিখে দিতে পারি। সুতরাং এখানে লিখে দিই, সুতরাং ত্রিভুজ ক্ষেত্রফল ABC ইস্টু ত্রিভুজ ক্ষেত্রফল DEF ইকুয়ালস টু BC স্কোয়ার, এই যে BC স্কোয়ার ইস্টু EF স্কোয়ার প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছো। তবে তোমাদের সুবিধার জন্য পুরো বিষয়টি আরেকবার সংক্ষেপে রিভিউ দিতে চাই। চলো প্রশ্নটা আরেকবার পড়ি, যে দুইটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফল দ্বয়ের অনুপাত এদের যে কোনো দুই অনুরূপ বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের অনুপাতের সমান। তাহলে দুইটা ত্রিভুজের কথা বলা হয়েছে, আমি সেই দুইটা ত্রিভুজ এখানে ABC এবং ত্রিভুজ DEF, এটা হলো আমার সেই দুইটি ত্রিভুজ যে ত্রিভুজের কথা প্রশ্নে বলা হয়েছে। এখন এই দুইটা ত্রিভুজের অনুরূপ বাহুর উপর অঙ্কিত, অনুরূপ বাহু হচ্ছে এখানে BC, তার অনুরূপ বাহু হচ্ছে EF। তাহলে অনুরূপ বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্র মানে BC এর উপর স্কোয়ার হবে আর EF এর উপরও স্কোয়ার হবে। তাহলে বিশেষ প্রশ্ন লিখতে পারি, মনে করি ABC ও ত্রিভুজ DEF ত্রিভুজদ্বয় সদৃশ এবং এদের অনুরূপ বাহু BC ও EF। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ ক্ষেত্রফল ABC ইস্টু ত্রিভুজ ক্ষেত্রফল DEF ইকুয়ালস টু BC স্কোয়ার ইস্টু EF স্কোয়ার। প্রমাণের জন্য অল্প একটু অঙ্কন করা প্রয়োজন। তাহলে অঙ্কন আমি কি অঙ্কন করব, যে BC ও EF এর উপর BC বাহুর উপর হচ্ছে AG এবং EF বাহুর উপর DH লম্ব আঁকি এবং মনে করি তা যেন কি হয়, AG সমান H এবং DF সমান P হয়। তাহলে প্রমাণের প্রথম ধাপে আমরা কি করব, ABC ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে ত্রিভুজ ABC ইকুয়ালস টু হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ত্রিভুজ ক্ষেত্রফল সূত্র থেকে আমরা জানি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এখানে হাফ ইন্টু ভূমিটা এখানে BC আর উচ্চতা হচ্ছে H। তাহলে ABC ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গিয়েছি। একই রকমভাবে আমি ত্রিভুজ ক্ষেত্রফল DEF এর ক্ষেত্রফলটা বের করব। তাহলে ত্রিভুজ DEF ইকুয়ালস টু হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, যেখানে ভূমিটা হচ্ছে EF আর উচ্চতা হচ্ছে P। তাহলে দুইটা ক্ষেত্রফল যদি আমি পেয়ে যাই, এবার অনুপাত দিয়ে দেখাতে পারি। তাহলে ত্রিভুজ ক্ষেত্রফল ABC ডিভাইডেড বাই ত্রিভুজ ক্ষেত্রফল DEF ইকুয়ালস টু এই যে ত্রিভুজ ক্ষেত্রফল ABC এর ক্ষেত্রফল আর এখানে ত্রিভুজ DEF এর ক্ষেত্রফল। দেখো এখানে হাফ এবং হাফ কেটে যায়, মানে হাফকে হাফ দিয়ে কাটাকাটি করলে বাদ যায়। এখানে আর বাকি কি থাকে, BC বাই EF ইন্টু H বাই P। এটা হচ্ছে আমার ধাপ 1 কমপ্লিট হলো। ধাপ 2 আমি কি করব, ধাপ 2 ত্রিভুজ ABG, এই যে তোমরা টিক চিহ্ন দেয়া যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, ত্রিভুজ ABG এবং ত্রিভুজ DEH, এই দুইটা ত্রিভুজকে আমি সদৃশকোণী প্রমাণ করব। তাহলে ত্রিভুজ ABG এবং ত্রিভুজ DEF এ দেখো এই বিকোণ সমান ইকোণ, তাহলে লিখতে পারি বিকোণ সমান ইকোণ। আবার এই কোণটা হলো সমকোণ, তা লেখা যায় কোণ AGB ইকুয়ালস টু কোণ DHE। ABG ইকুয়ালস টু
এইচ ই, কারণ কি এরা হচ্ছে সমকোণ। তাহলে অবশিষ্ট যে কোণটা থাকে এই কোণটা অটোমেটিক্যালি সমান হবে। তাহলে কোণ বিএজি ইকুয়ালস টু কোণ ইডিএইচ, এটা হচ্ছে অবশিষ্ট কোণ। তাহলে এই ত্রিভুজটা এই ত্রিভুজের সদৃশ। আবার দেখো ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এরা কিন্তু সদৃশকোণী। প্রশ্নে বলা ছিল যে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ সদৃশকোণী বা সদৃশ যদি হয় তাহলে অনুরূপ বাহুগুলো হবে সমানুপাতিক। ত্রিভুজের কি হয়? অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হয়। দেখো এ বির অনুরূপ বাহু হচ্ছে এ, বির অনুরূপ বাহু হচ্ছে ডিই, তাহলে এ বি বাই ডিই। আবার বিসি বাহুর অনুরূপ বাহু হচ্ছে ইএফ, তাহলে বিসি বাই ইএফ লেখা যায়। আবার এখানে যে উচ্চতার অনুরূপ, এখানে উচ্চতা কি এইচ, তার অনুরূপ বাহু হচ্ছে পি, তাহলে এইচ বাই পিও লেখা যায়। তার মানে এইচ বাই পি থেকে আমরা একটা মান বের করেছি, এইচ বাই পি ইকুয়ালস টু বিসি বাই ইএফ। তাহলে এখানে আমাদের ধাপ 2 কমপ্লিট হলো। ধাপ 3 আমরা কি করব? ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ থেকে আমরা যে মানটা পেয়েছিলাম একে দেখো, ত্রিভুজ ক্ষেত্রফল এবিসি ডিভাইডেড বাই ত্রিভুজ ক্ষেত্রফল ডিইএফ ইকুয়ালস টু বিসি বাই ইএফ ইন্টু এইচ বাই পি। এখন বিসি বাই ইএফকে বসিয়ে দিলাম, আর এইচ বাই পি এর আমি যে মানটা বের করেছিলাম বিসি বাই ইএফ সে মানটা এখানে বসিয়ে দিলাম। এখন দেখো বিসি আর বিসি যদি গুণ করি তাহলে কি হয়? বিসি স্কোয়ার, এবং ইএফ এবং ইএফ যদি গুণ করি তাহলে কি হয়? ইএফ স্কোয়ার। আমাকে কি প্রমাণ করতে বলা হয়েছিল? বলা হয়েছিল যে ত্রিভুজের যে দুইটা সদৃশকোণী ত্রিভুজ হবে তাদের যে ক্ষেত্রফলের অনুপাত হবে তাদের অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সমানুপাতিক। তাহলে বর্গের অনুপাতের সমান, তাহলে এই যে বর্গের অনুপাত দেখো, অনুরূপ বাহুর বর্গের অনুপাত আর এই যে ত্রিভুজ ক্ষেত্রফলের অনুপাত, ত্রিভুজ ক্ষেত্রফলের অনুপাত আর বর্গের অনুপাত সমান। তাহলে এটা প্রমাণ হলো। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। দেখা হবে আবারও নতুন করে অন্য কোনো গাণিতিক সমস্যা নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।